হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আমি ইফতার টাইম থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না। আর এখানে বেসনটা আমি 15-20 মিনিট আগে থাকতে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সেই জন্য দেখো আলুরিগুলো কত সুন্দর ফুলছে এবং মুচমুচেও হয়, খুবই সুন্দর। আর এইখানে আলুর ওপরে কালো কালো যে দেখতে পাচ্ছ, এগুলো যে চিকেন ডোনাট বানিয়েছিলাম তার যে ব্রেড ক্রাম্বস ছিল তেলের মধ্যে রয়ে গেছিল, সেটা ছাঁকা হয়নি, ওতেই ভাজছি তো সেই জন্য কালোগুলো উঠেছে, একটু দেখতে খারাপ লাগছে। যাই হোক, যে অসুবিধে নেই। আমি ফের পেঁয়াজি গুলো ভেজে নিচ্ছি এইভাবে। আজকে পকোড়ির মধ্যে থাকছে পেঁয়াজি আর আলুরি। এখানে আমার পেঁয়াজি ভাজা হয়ে গেল, পেঁয়াজি ভাজা এবারে আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি, লুচি। মেয়েটা লুচি খাবে, সেই জন্য ওর জন্য অল্প করে কিছুটা লুচি ভেজে নিচ্ছি। ছেলে মেয়েটা খাবে, আমরা তো খাবো না, ওই সব নাস্তাই করবো, ফল পাকড়। আর এখানে তোমাদের দাদা ভাই ফল খাচ্ছে, যেহেতু খুবই শর্ট টাইম আছে সেই জন্য ফলটা কেটে নিচ্ছে ওই ধারে, আর আমি ওই ধারে ইফতারির জোগাড় করছি, লিচুগুলো বেলে নিচ্ছি, বেলে ভেজে নিচ্ছি একে একে। কিরকম দুধালি হয়ে ফুলছে দেখতে পাচ্ছ, খুবই ভালো। আর এখানে রাতে রান্না হয়েছে মোষের গোশত দিয়ে আলু দিয়ে, এটা রাতে। আর এখন লুচির সাথে খাবে। এখানে ডিম ভাজা করেছে, একটা অন্য ধরনের চিজ দিয়ে কি ধরনের ডিম ভেজেছে এটা, ওটা দিয়ে ও লুচি খাবে। ওখানে ভাত আছে, ডিম ভাজা আছে, এখানে আছে আলুরি, পেঁয়াজি, ফাঁকি ভাজা। ওখানে মেয়েটা শরবতটা বানিয়ে নিচ্ছে, এখানে আছে ছোলার চাট, এখানে কলা, শসা, আঙ্গুর। এখানে যে ভাত খাবে লুচি খাবে, সেই জন্য ভাত একটু নিয়ে নিয়েছি, মানে শরবতও করে নিয়েছে, এবারে লেবু দিয়ে শরবতটা খাওয়া হবে। চলো এখানে একটু ধোয়া চেয়ে তারপরে ইফতারটা করে নেবো। আর এখানে আমি 2 দিনের ভিডিও রেখেছি, আমার ভিডিওটাই 2 দিনের ইফতার একসাথে দিয়ে দিয়েছি, তাই একটু লং হয়ে গেছে ভিডিওটা, স্কিপ করবে না, পুরো দেখবে। 6 নম্বর এবং 7 নম্বর রোজার ভিডিও আছে, তাই একটু লং হয়ে গেছে, তোমরা পুরো দেখবে এবং একটা করে লাইক করে দিও। আর এখানে আজান হয়ে গেছে, আমরা ইফতার করা শুরু করে দিয়েছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আমি তো খালি আমার করতে হবে ওপে দেখেছি আমাদের নর্মাল চিন্তা দেশে হাওয়া সাহেব করানো আগে জানতে হবে। हाँ 5 मिनट वैसे वेट कर। ওটাই ছিল। ये है क्या मैंने बनाया सिर्फ डीम है सिर्फ डीम फिर मेरे को टेस्ट तो करने दे। अंदर कुछ तो है डीम भी है भेजा था टेस्टी तो है, सिर्फ डीम टेस्टी तो है लेकिन सिर्फ डीम नहीं है कुछ और भी है टमाटर है, सिंपल है भाई, टर्किश। सुनो दो टमाटर यार तो ये डीम ही ना तो तू कहा कर डीम नहीं है এটা এক সাইড করতো, ফলগুলো সব রাখো তো, ফলগুলো বেনে তখন দেখবো ওই ওগুলো। मम्मी ने खेला को टेस्टी कर जा। এটা খেয়ে দেখো, আমি খবর লিখেছি কাল খেয়ে দেখো। রবারটা তো তোমার সবাইকে দিচ্ছে। আমি এটা খাই, আমার এটা ভালো লাগে। আমি মটন দিয়ে ভাত খাবো।
আমি মাটন খাবো। মাটন দেবে? সব তোমার লেগে হয়েছে। চা দেবে? पूरा मैंने बनाया है सिर्फ। टमाटर की है। नहीं बनूंगा तो क्या बनता तुझे ज्यादा आ रही इसमें होगी। नून नहीं रहा है ना कम है ना? बहुत कम डालता है। तो मेरे को नूडल दो तो। कितनी बार तो रब ये है शाम खा सकती हूँ। बड़ा बढ़िया बना है। ये वीडियो कौन कर रहा है हम घूम पड़े हैं बन्नी बाबुल कुएं को पाका। रोजा रख के बनाया यार, टेस्ट करके बनाती तो मास्टर शेफ बोलता तू मेरे को। इसीलिए मैंने पापा को टेस्ट करवाया था, पापा कह रहे हैं आप बढ़िया है। अब এখানে পরের দিনে আবার ফের ইফতার বানাচ্ছি। এটা একটু আগেই বানিয়ে নিচ্ছি। একটু মিষ্টি, আজকে কাস্টার্ড বানাবো, ফ্রুট কাস্টার্ড। সেই জন্য একটু ফলগুলো কেটে আগে করে নিচ্ছি, যে এই জন্য এটাকে ফ্রিজে দিয়ে রাখবো। ফ্রিজে দিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি এখন ফলগুলোকে কুচি করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে বেশি ফল দেবো না, খাটা ফল কিছুই দেবো না, মিষ্টি ফলই দেবো। এখানে অ্যাপেল দেবো 2 দানা, আর এখানে আঙ্গুর নিয়েছি, আর কলা দেবো। এই 4টে ফলই দেবো, আর কিছু দেবো না। খাটা অন্য কোনো ফল দিলে আর খাবে না ছেলেরা, সেই জন্য এই 4 রকম ফল দেবো। এখানে আমি কাস্টার্ডটা বানিয়ে নিয়েছি আগে, ফলটা কুচি করে খালি ওতে ঢেলে নেবো। আর কি কাজ, এই রোজার মাসে ইফতার বানানো, ঘরদোর তো ঝাড়ু দিয়া, পোঁছা লাগানো, এগুলো তো আছে রেগুলার ডেলি কাজ। সেসব আর দেখাচ্ছি না। একটু কি বানাচ্ছি ইফতারে, এটাই এখন রোজার মাসের সব, এগুলো একটু শেয়ার করছি তোমাদের কাছে। তোমাদের কাছে ভিডিওগুলো কিরকম লাগছে অবশ্য কমেন্ট করে জানিও। আর এই ফ্রুট কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে, আর ঠান্ডা হলে বেশি ভালো লাগে এটা। এখন যেহেতু ওয়েদারটা অতটা ভালো নয়, ঠান্ডা গরমে ঠেলাঠেলি, যেহেতু এখন ঠান্ডা গরম, এখন শরীর খারাপ হওয়ার চান্স থাকে। আমি কিন্তু বেশি ঠান্ডা করব না, 1 ঘন্টা মতো রেখে দেবো। রেখে তারপরে এটাকে বের করে নেবো। ইফতারের সময় 15-20 মিনিট আগেই বের করে নেবো, যাতে একটু ঠান্ডাটা কম হয়ে যায়। চলো এটাকে আমি এবারে ফ্রিজে ভরে দিই। এখানে ইফতারের টাইম হয়ে গেছে, ফল পকোড়া সব নামিয়ে নিয়েছি। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, কত গাঢ় হয়ে গেছে। আর এইটাই পারফেক্ট একদম হয়েছে, খেতেও এমনি ভালো লাগে। বেশি গাঢ় হয়ে গেলে একটু পছন্দ করে না, আর যেহেতু আজকেই খেয়ে নেবো, গাঢ় করলে হবে। এটা যদি রেখে খাওয়া যায় তাহলে একটু গাঢ় করাই ভালো, যেহেতু ফ্রিজে রাখা থাকলে এটা পানি কেটে যায়, পাতলা মতো একটু হয়ে যায়। যেহেতু আজকেই আমরা খেয়ে নেবো, এটা বাচ্চাদেরকে, ফ্রুট যারা খায় না তাদের জন্য খুবই ভালো, তাদেরকে খাওয়ানোর জন্য। তারা অনায়াসে খেয়ে নেবে ফ্রুট। আমার ছেলে মেয়েরা তো ফ্রুট খেতে চায় না, মেয়েটা তো একদমই খেতে চায় না ভালো, সেই জন্য আরো এটা বানালাম। ও তবু যাই হোক, অল্প একটু খাই। তোমাদেরও যারা বাচ্চারা খেতে চায় না ফ্রুট, তাদেরকে এরকম করে বানিয়ে খাওয়াবে অবশ্য, তারা কিছুটা হলেও ফ্রুট খাবে, খেতে এমনি ভালো লাগে। আর খাটা ফল দেবে না, খাটা ফল দিলে বাচ্চারা পছন্দ করবে না। আমার বাচ্চারা তো খাটা ফল দিলে পছন্দ করে না, ওই জন্য মিষ্টি ফল যেগুলো সেগুলোই দিয়েছি, খুবই ভালো লাগে। চলো সবাইয়ের জন্য খসিয়ে নিলাম, 4 জনের।
ওরা এখন খাবে, ফের আবার রাতের দিকে খাবে। আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে গেলে আবার আরো খাবে, ভাত খাবার পর খাবে। এটা একটা সবাইয়ের পছন্দের একটা খাবার, সেই জন্য ওরা রাতেও খাবে, আজকেই শেষ হয়ে যাবে। যাই হোক, সে রাতে না খেলেও হয়তো সেই দিতে খাবে, সেই জন্য কিছুটা রেখে দিলাম। 4 জনের 4টে নিয়ে নিয়েছি, পেলাই দেখতেই পাচ্ছ। আর এখানে আখের জুস এনেছে, সেটা আমি একটু ঢেলে নিচ্ছি, অনেকটাই এনে ফেলেছে। বড় বড় গিলাসে 40 টাকা করে গিলাস, 3 গিলাস এনেছে। আমি তো ভেবেছি 10 গিলাস এনেছে। আমি বলছি ক গিলাস, বলছে 3 গিলাস। বলছি 3 গিলাস না 10 গিলাস। বলছে না, 40 টাকা দামি বড় গিলাসে এনেছি। এবারে খাবো আমরা 3 জনে, যেহেতু ওর আব্বু খাবে না, ওর আব্বু সুগার ওলা মানুষ, ওনার চলবে না আখের জুস। আর আজকে আমি ওরা শরবত বানাইনি, এই আখেরই জুসটা খাওয়া হবে। এতটা জুস আবার আমরা 3 জনে আবার খেতে পারি, সেই জন্য বলছিলাম এতটা কেন এনেছো। যাই হোক, বড় গিলাসের 3 গিলাস এনেছে, ভেবেছে মনে হয় খেয়ে নেবো আমরা 3 জনে, কিন্তু এতটা বেঁচে গেছে। এটা আমি এখন ঢেলে রেখে দেবো, ওটা পরে ছেলেটা টাইম দিয়েছে খেয়ে নেবে, ওর জন্যই বিশেষ আনা। ওই ওকে বললাম যে এটা আমি ঢেলে রেখে দিচ্ছি, পরে খেয়ে নিবি। ওর যখন টাইম হবে ও টাইম বুঝে খেয়ে নেবে। আর আমাদের ঘরেও অতটা ভালো লাগে না আখের জুস, তাও আজকে যেহেতু এনেছে খেয়ে নেব। আমাদের ইফতার করা হয়ে গেছে। ইফতার করে আমি হাতে হাত থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ফেলে রাখলে কাজ আমারই বেড়ে যাবে, তাতে অনেক আরো কাজ বেড়ে যাবে। এগুলো ফের একটু রেস্ট করতে যেয়ে ফের তারাবির নামাজ পড়ে আর এগুলো ধুতে গেলে আরো বেশি পেরেশানি লাগবে, তাই আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, এবারে এগুলো আমি একটু মুছিয়ে নেবো, পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। পানি ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে মেয়েটাও এসে গেছে, ভাত খাবে ও। আমি এবারে বাসন গুলো পানি ঝরাতে দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। ও একটু জলদি ভাত খেয়ে নেবে, ওর যেহেতু পেপার চলছে। সেরকম কিছু খায়নি সন্ধ্যেবেলায়, ও সব নিয়ে নাড়তেই থাকে, খায় না সেরকম। ভাতটা হলে খেয়ে নেয় সারাদিন রোজা রেখে, তাই ওকে আগে ভাত দিয়ে দিচ্ছি, আমরা পরে ভাত খাবো। চলো, আজকে কিমা রান্না হয়েছিল, রাতে রান্না হলো কিমা। এখানে আমি আমার ভিডিওটা এন্ড করছি। তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখো। এখানে আমি ভিডিওটা এন্ড করছি। আল্লাহ হাফেজ।